নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি রায়মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি 2027 সালের ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভলিউশন টেস্ট। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে। আমি একটা কথা তোমাদের আমি বলতে পারি যে যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমরা আজকে তোমাদের ম্যাথমেটিক্স সলভ করাবো। তো দেখতে পাচ্ছ এবার আমি রায়মার্টিন প্রশ্নবিচিত্রা পেজ নম্বর 134 নম্বর পেজটা সলভ করাচ্ছি। বারাসাত MGM হাই স্কুল এইচএস। তো দেখো এই পেজটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি এই পেজটা সলভ করে দিন। তো দেখো তাদের জন্য কিন্তু এই পেজটা সলভ করে দিচ্ছি আমি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। রোমাননের প্রশ্ন বলেছে যদি এক্স ওয়াই জেড টাকা যথাক্রমে T1 T2 T3 সময়ের জন্য নিয়োজিত হয়ে থাকে তবে মোট লাভ যে অনুপাতে বণ্টিত হবে। তো দেখো এটা তো খুবই সহজ অঙ্ক, তোমরা জানো মাল্টিপ্লাই করলে হবে, কারণ এক্সের সঙ্গে T1 এর মাল্টিপ্লাই, ওয়াইয়ের সঙ্গে T2 এর মাল্টিপ্লাই, ঠিক আছে, এবং জেডের সঙ্গে T3 মাল্টিপ্লাই যদি হয় তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। বুঝতে পারলে কী বললাম? তো তোমাদের সামনে ফাটাফাট করে তুলে ধরছি, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। তো দেখতে পাচ্ছি এখানে আমরা যেটা করতে পারি যে তবে মোট লাভ যে অনুপাতে বণ্টিত হবে, মোট লাভ যে অনুপাতে বণ্টিত হবে। তো দেখো আমরা যদি কাজ করি যে এক্সের সঙ্গে আমরা গুণ করছি T1 এর, এটা হলো প্রথম, আর তারপরে গেছে ওয়াইয়ের সঙ্গে আমরা T2 এর গুণ করছি এবং জেডের সঙ্গে আমরা T3 এর মাল্টিপ্লাই করছি। তো এখানে কী হবে, এখানে হবে এক্স T1, এটা কী হবে ওয়াই T2, এটা কী হবে জেড T3। তো এবার মোট লাভ যে অনুপাতে বণ্টিত হবে, তবে মোট লাভ যে অনুপাতে বণ্টিত হবে। তো দেখো তাহলে এখানে কি লিখতে পারি যে মোট লাভ অনুপাতে বণ্টিত হবে, মোট লাভ বণ্টিত হবে, মোট লাভ বণ্টিত হবে, মোট লাভ বণ্টিত হবে কী হবে, তার মানে কী আছে এক্স T1 ইক্স টু ওয়াই T2 ইস টু জেড T3, ঠিক আছে। অ্যান্সার হবে কী হবে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার, অ্যান্সার কী হবে বি এর অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হবে বি। দেখো যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো আমাদের পরের অঙ্কটা রোমান 2 এর অঙ্ক বলেছে 3x² প্লাস 8x প্লাস 2 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α যোগ 1/β এর মান কত? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখো আমি তোমাদের অঙ্কটা করেছি, একটুখানি উপর দিকে তুলছি। হ্যাঁ, অঙ্কটা কী আছে, অঙ্কটা আছে রোমান 2 কি বলেছে 3x² প্লাস 8x প্লাস 2 = 0। তো আমরা মনে করি একটা বীজ আলফা, অপর বীজ বিটা, আলফা যোগ বিটা। ফর্মুলা কী আছে -b/a, আর আলফা গুণ বিটা এর ফর্মুলা কী আছে, এর ফর্মুলা আছে c/a। তা দেখো এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, এটাকে সি ধরছি। তো কি যে -b/a মানে কি -8/3, আর c/a মানে কি 2/3। অঙ্কটা কী আছে, অঙ্কটা আছে 1/α যোগ 1/β। তার মানে আলফা যোগ বিটা মানে কি, এটা কি আছে লসু কত আছে আলফা বিটা, তার মানে কি আছে বিটা প্লাস আলফা, ঘুরিয়ে দাও আলফা যোগ বিটা বাই আলফা বিটা। তো আলফা যোগ বিটার মান কত, আলফা যোগ, একটু কালার পরিবর্তন করছি,
আলফা যোগ বিটার মান কত হচ্ছে -8/3, কি আছে -8 কি ঠিক বোঝা যাচ্ছে না, এক সেকেন্ড, -8/3, আর আলফা গুণ বিটার মান কি আছে 2/3, তো এখানে কি আছে -8/3 গুণ উল্টে দাও 3/2। তো দেখো এখানে আমরা একটু কাটাকাটি করছি, একটু দেখে নাও, একটু সরু নিচ্ছি না, গুণটা বলে যাবে। আমরা 3 3 3 3 কেটে দিচ্ছি, হ্যাঁ, আর 4 2 8 4 সমান কি আছে -4। তার মানে আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে -4। কী হবে অ্যান্সার হবে -4। দেখাচ্ছি তোমাদের আমি সি এর অ্যান্সার -4। ওকে, চলো দেখতে দেখো সম্পূর্ণ ভিডিওটা। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতেই পারে না। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। নেক্সট কোশ্চেন কোথায় গেল, তো দেখো আমাদের পরের অঙ্কটা কি বলেছে, এক সেকেন্ড একটু উপরের দিকে তুলে এটাকে, ঠিক আছে। পরের অঙ্কটা বলেছে রোমান 3 অঙ্ক, বলেছে এ ভেরিয়েশন, একটুখানি ছোটো নিতে, একটু বড় হয়ে যাচ্ছে, এক সেকেন্ড, হ্যাঁ, বলেছে এ ভেরিয়েশন c/b², সি ভেরিয়েশন b/a, এ ভেরিয়েশন কত হবে। তো দেখো অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে, সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কী করে বি এর অ্যান্সারটা হচ্ছে। তো প্রথম থেকে আমরা পাই, প্রথমটি থেকে পাই, প্রথমটি থেকে পাই। দেখো যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো কি আছে এ সমান কি আছে, এ ভেরিয়েশন c/b², তার মানে কি আছে এ সমান k1, তাই তো, c/b², c/b², তাহলে কী হবে, সি সমান কী হবে a/b², তাহলে k1 হয়ে যাবে। তাহলে দ্বিতীয়টিতে সি এর মান বসিয়ে পাই, দ্বিতীয়টিতে সি এর মান বসিয়ে পাই, তবে কি দেখছে a/b² k1 এর হোল স্কোয়ার সমান k2 b/a, তাহলে কি থাকছে a² b4/k1 এর হোল স্কোয়ার থাকছে। তাহলে এদিকে কী থাকছে, এদিকে থাকছে k2b থাকছে, আর এখানে থাকছে a থাকছে, সমান কি আছে a³
তাহলে কি হবে, কিউ যদি থাকে তাহলে সমান সমান কী থাকছে, সমান সমান থাকছে কে ওয়ান এর হোল স্কোয়ার কে টু, আর নিচে কী থাকছে, নিচে থাকছে বি কিউব। তার মানে কী আছে, তার মানে সমান সমান কী থাকছে, সমান সমান এ ভেরিয়েশন 1/b, কী হবে 1/b হবে অ্যান্সার। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। চলো পরের অঙ্ক রোমান পরে। দুটি বৃত্তের ব্যাসার্ধ 3.5 ও 2 সেন্টিমিটার হলে বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে বৃত্ত দুটির কেন্দ্রদের মধ্যে দূরত্ব হতো। তো দেখো যদি অন্তঃস্পর্শ করে তাহলে কী হবে, অন্তঃস্পর্শ করলে কী হবে, অন্তঃস্পর্শ করলে কিন্তু হবে বিয়োগ হবে, আর বহিঃস্পর্শ করলে কী হবে, যোগ হবে। ঠিক আছে, দুটি বৃত্ত দেখো তোমাদের বোঝাচ্ছি, দুটি বৃত্ত যদিও কাঠামো সঠিকভাবে পাই না, এই একটা বৃত্ত আর এখানে আর একটা বৃত্ত অন্তঃস্পর্শ করছে। ঠিক আছে, এখন এটা মনে করো 3.5, ঠিক আছে, দুটি বৃত্তের ব্যাসার্ধ এটা 3.5, ঠিক আছে, এটা 3.5। এটা মিডল পজিশন থেকে শুরু হয়েছে, আর এর মনে করো 2। তো দেখো 2 যদি হয়, তোমার একটা কাজ অন্তঃস্পর্শ মানে কি, 3.5 থেকে যদি 2 যদি বাদ দাও সমান সমান কত, 1.5। আর যদি বহিঃস্পর্শ যদি বলতো বহিঃস্পর্শ এই একটা তাহলে কী হতো, টোটালটা কী হতো, টোটালটা তাহলে কী হতো, টোটালটা তাহলে যোগ হয়ে যেত। ঠিক আছে, পুরো এখান থেকে শুরু করে এতটা যোগ হয়ে যেত, মানে কি 3.5 যোগ 2 সমান সমান 5.5 হতো। ঠিক আছে, কিন্তু এটা হবে না, অন্তঃস্পর্শ করছে, তার জন্য কী হবে, বিয়োগ হবে, অ্যান্সার হবে 1.5। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। তো দেখো আমাদের পরের যে প্রশ্ন আছে, পরের প্রশ্নটা আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি যে কিসের প্রশ্ন, 5 প্রশ্ন, যে দুটি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহু দুটির দৈর্ঘ্য 10 সেমি 15 সেমি, এগুলির ক্ষেত্রফলের অনুপাত কত হবে। দেখো দুটি সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের অনুরূপ বাহু দৈর্ঘ্যের বর্গের সমান। আমরা কি জানি, আমরা জানি যে দুটি সদৃশকোণী ত্রিভুজে, দেখো হাতের লেখা একটু ওলট পালট হতে পারে, তোমরা বুঝে নিও, আমি কিন্তু মুখে তো বলে দিচ্ছি। ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের অনুরূপ বাহুর দৈর্ঘ্যের বর্গের অনুপাতের সমান। বর্গের অনুপাতের সমান। তাহলে বাহুর অনুপাত কত আছে, বাহুর অনুপাত অথচ 10:15, কাটি করলে কত হবে 2:3, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে, ক্ষেত্রফলের অনুপাত হবে 2²
থ্রি স্কোয়ার সমান 4:9 সমান কত হচ্ছে 4:9। তো দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যান্সার কিন্তু হয়েছে 4:9। ওকে, অ্যান্সার কি আছে? অ্যান্সার আছে এক সেকেন্ড, 4:9 হবে কি? তো দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যান্সার কিন্তু 4:9 আছে। ঠিক আছে, হচ্ছে আমাদের এখানে বইতে আবার 2:3 বলেছে। তো আরেকবার দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে A1 আমি আরেকবার করে দেখছি। A1 আমরা দেখতে পাচ্ছি একটা প্রথম ত্রিভুজের যে ক্ষেত্রফল আছে A1, যেটা ছিল আর এবং অনুরূপ বাহু দুটি ত্রিভুজের যথাক্রম A1 ও A2। একটা A1 ধরছি, একটা A1 ধরছি, এক সেকেন্ড, একটা A1 ধরছি আর একটা কমা A2 ধরছি, তাই তো। তো বাহু অনুরূপ বাহু দৈর্ঘ্য কত হচ্ছে? তাহলে S1 সমান ধরলাম 10 সেমি। আর একবার অঙ্কটা করছি, ঠিক এই অঙ্কটা। আর S2 সমান আছে 15 সেমি। ঠিক আছে, তার মানে কি আছে? A1/A2 সমান কি আছে? S1 এর হোল স্কোয়ার আর S2 এর দরকার নেই, একসঙ্গে দিয়ে দিই, ঝামেলা দূর করে দাও, একসঙ্গে দিয়ে দিই, S1 S2 এর হোল স্কোয়ার করে দাও। ঠিক আছে, তাই S1টা কত আছে? S1টা আসলে 10 আছে, আর S2 কত আছে? 15 আছে। কাটাকাটি করলে কত হবে? 2/3 সমান কী হবে? 2/3 হবে, 2/3 এর হোল স্কোয়ার হবে। কাটাকাটি করলাম, হ্যাঁ, যেমন একটা 5 × 10, 5 × 10 আর 3 × 5 = 15, 2/3 মানে কি 4/9 সমান 4:9, 4:9। অ্যান্সার তো ডি দেখতে পাচ্ছি। ওকে, চলো এটাই পাচ্ছি আমরা, ডি এর অ্যান্সারটাই পাচ্ছি। চলো পরের অঙ্কটা, ওই যে ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে তার জন্য। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে? পরের অঙ্কটা বলেছিল 1/6 একটি নিরেট গোলকের ব্যাস দ্বিগুণ মূল গোলক ও পরবর্তীত গোলক। দেখো মূল গোলকের আয়তনটা কী আছে? মূল গোলকটা বের করছি। মূল গোলকের আয়তন, মূল গোলকের আয়তন কি আছে? 4/3 পাই r³ ঘন একক। এবার বলেছে যে পরবর্তীত গোলকের ব্যাসার্ধ বলেছে দ্বিগুণ করতে বলেছে। তা পরবর্তী গোলকের ব্যাসার্ধ, পরবর্তী গোলকের ব্যাসার্ধ সমান 2r, এত একক। তাহলে আয়তনটা কত হবে? আয়তনটাকে এটা V1 ধরো, হ্যাঁ, এটা V1 ধরো, এটা সরি এটা V2 ধরো, এটা V2 ধরো। এর আয়তনটা কী হবে? 4/3 পাই r³ 4/3 পাই, আর এর মান কি আছে? 2r ঘন একক। তার মানে এখানে এই কী হচ্ছে? এখানে হচ্ছে এটা 4/3 পাই 8r³, 4/3 পাই 8r³ হচ্ছে, 4/3 পাই 8r³ হচ্ছে। তার মানে কি আছে? মূল ঘনক, দেখো জায়গাটা শর্ট আছে তার জন্য আমি এখানে লিখছি, ঠিক আছে, জায়গাটা খুব শর্ট আছে। তার মানে কি আছে? মূল ঘনকটা কী আছে? এখানে কি আছে? V1 is to V2।
V1 হলো মূল ঘনক আর পরিবর্তিত ঘনক হচ্ছে V2। তো V1টা কত আছে? V1টা ছিল আমাদের 4/3 পাই আর কিউব, আর V2টা কি আছে? 4/3 পাই 8 আর কিউব। তো আমরা এখান থেকে একটু করি, কালারিং নিয়ে কাটিং করে দিই। তো 4/3 কেটে গেল, সরি 4/3 কেটে গেল, এখানে পাই কেটে গেল, আর কিউব কেটে গেল, 1:8। অ্যান্সার কত আছে? অ্যান্সার আছে 1:8। অ্যান্সার হবে সি এর অ্যান্সার। সি এর অ্যান্সার হবে 1:8। ঠিক আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার কখনো ভুলবে না। তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার সবসময় দিনই মনে রাখবে। ঠিক আছে, চলো আমাদের পরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা দেখছি। আমাদের পরের অঙ্কটা দেখতে পাচ্ছি যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি। শঙ্কুর আয়তন ভি মানে কি? এখানে আমরা দেখতে পাচ্ছি শঙ্কুর আয়তন। ঠিক আছে, শঙ্কুর যে আয়তনটা আছে, তো এক সেকেন্ড, কোথায় গেল? শঙ্কুর আয়তন শঙ্কুর যে আয়তন আছে, শঙ্কুর আয়তন ভি। ভি মানে কি আছে? 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঘন একক। ক্ষেত্রফল এ সমান পাই আর স্কোয়ার বর্গ একক। উচ্চতা এইচ সমান বড় হাতের এইচ। তাহলে ফর্মুলা কী আছে? বড় অঙ্কটা কী বলেছে? V/AH। ভি কত আছে? ভি আছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর এর মান কি আছে? পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার গুণ এর মানটা কত আছে? এইচ এর মান। আচ্ছা, এটা এইচ, তো এইচ, এটা বড় হাতের এইচ করে দাও। ঠিক আছে, এটা বড় হাতের এইচ করে দাও, এটা বড় হাতের এইচ করে দাও। এটার এইচ তো এইচ রয়েছে। একটু কালারিং পরিবর্তন করে একটু কাট সার্চ করি, তাহলে ভালো লাগবে দেখতে। দেখো ওখানে পাই কেটে দিলাম, এইচ কেটে দিলাম, আর স্কোয়ার কেটে দিলাম, কী থাকছে? 1/3 থাকছে। 1/3 বি এর অ্যান্সার কী হবে? 1/3 হবে। ঠিক আছে, বি এর অ্যান্সার হবে 1/3। চলো ঠিক আছে, খুব সুন্দর করে অঙ্কগুলো সলভ করে দেওয়া হচ্ছে। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলকে সাপোর্ট দিয়েছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের পরের অঙ্কটা, এক সেকেন্ড, নেক্সট অঙ্ক কী বলেছে দেখা যাক। তো দেখো আমাদের পরের অঙ্কটা বলেছে, একটুখানি নিচের দিকে নামালে ভালো হবে। হ্যাঁ, ঠিক আছে। পরের অঙ্কটা বলেছে এক্স ভ্যারিয়েশন 1/y
এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে দেখাও যে এক্স প্লাস ওয়াই এর সর্বনিম্ন মান হবে এক্স ভেরিয়েশন ওয়াই। তো এই যে অঙ্কটা আছে তোমাদের সামনে আমি তুলে ধরছি। তো আমরা জানি, লিখছি অঙ্কটা, তোমরা সুন্দর করে টুকবে। আমরা জানি এক্স ভেরিয়েশন 1/y সমান সমান এক্স সমান সমান কে ইন্টু 1/y। এখানে আমরা কি লিখতে পারি যে কে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তো মানে কি থাকছে এক্স ওয়াই, এখানে করছি এক্স ওয়াই সমান সমান কে। তাহলে এখানে এক্স প্লাস ওয়াইকে আমরা এমনভাবে লিখতে পারি যে কি লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই সমান সমান, যদি বর্গ করে দিই, এ স্কোয়ার প্লাস বর্গ করে দিই রুট ওয়াই এর হোল স্কোয়ার সমান সমান কী থাকছে, সমান সমান থাকছে রুট এক্স এক্স স্কোয়ার, ফর্মুলা পড়ছে মাইনাস রুট ওয়াই স্কোয়ার প্লাস 2 রুট এক্স ওয়াই। তাহলে কি আছে এক্স প্লাস ওয়াই সমান সমান কী থাকছে রুট এক্স, আচ্ছা রুট এক্স ব্র্যাকেটের মধ্যে মাইনাস রুট ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2, এটা কী থাকছে এক্স সাইডে কী থাকছে কে, কে থাকছে। তা আমরা কী আছে যে এখানে 2 রুট কে, এখানে 2 রুট কে একটি ধ্রুবক, একটি কী আছে একটি ধ্রুবক, তাই এক্স প্লাস ওয়াই এর মান সর্বনিম্ন হবে যদি ঠিক তো রুট এক্স মাইনাস রুট ওয়াই হোল স্কোয়ার এর মান সর্বনিম্ন হয়, এর মান সর্বনিম্ন হয়, অর্থাৎ 0 হয়, অর্থাৎ 0 হয়। তা ঠিক থাকছে। আমি এখানে করছি, এখানে জায়গাটা পাচ্ছি না, উপরে দেখলাম নিচে উপরে করছি, নিচে জায়গা পাচ্ছি না। তার মানে কী আছে রুট এক্স মাইনাস রুট ওয়াই সমান সমান 0। তাহলে কী আছে, তার মানে কী আছে রুট এক্স সমান সমান রুট ওয়াই। তাই রুট চলে গেলে কী থাকে, রুট চলে গেলে এক্স সমান সমান ওয়াই, তাহলে কী থাকছে, তাহলে এক্স ভেরিয়েশন ওয়াই প্রমাণিত, প্রুভড। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি, খুবই ভালোভাবে সলভ করেছি। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট পাচ্ছি, যাদের সাপোর্টের কারণে এসবি একাডেমিক সেন্টার দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে, যাদের সাপোর্টের কারণে এসবি একাডেমিক সেন্টার দ্রুত বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আশা করি তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা আমার একান্তই কাম্য। দেখো এখানে যেটা আমরা নজর করে দেখতে পাচ্ছি অঙ্কটার ক্ষেত্রে, তারা একটু মুছে দিচ্ছে, স্ক্রিনশট মারতে পারো, ওকে। দেখো আমরা যে এখান থেকে যেটা দেখতে পাচ্ছি সত্য মিথ্যা রোমান প্রুফ।
যে সত্য মিথ্যা লেখো, দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতিক হলে তার সদৃশকোণী হবে। দেখো, দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতিক হলে তারা সদৃশকোণী হবে। হ্যাঁ, ঠিক আছে, তারা সদৃশকোণী। দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতিক, দুটি ত্রিভুজ, যদি ত্রিভুজ একটা সাপোজ একটা ত্রিভুজ আসলে এ বি সি, একটা ত্রিভুজ এ বি সি, ঠিক আছে, এ বি সি। আর একটা ত্রিভুজ আছে, আমি মনে করো এটা ডিইএফ করলাম, এখন যেটা বলেছে, যদি দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতিক, যদি এ বি সমান সমান ডি, বি সি সমান সমান ইএফ, এসি সমান সমান ডিএফ হয়, তাহলে এটা সদৃশকোণী হবে। কীভাবে সদৃশকোণী হবে? তো দেখো, এটা বলার কোনো মানে রাখে না, অ্যান্সার হবে সদৃশকোণী। যাই হোক, আমাদের পরের অঙ্কটা কী বলেছে একটু দেখা যাক। নেক্সট অঙ্ক বলেছে, বৃত্তের ছেদকের অনুরূপ যা প্রান্ত বিন্দু দ্বয় পরস্পর মিলিত হলে, তো তোমরা জানো মিলিত হলে ছেদকটি বৃত্তের একটি কী হবে? স্পর্শক হবে। কী লিখবে? স্পর্শক। শূন্যস্থানে স্পর্শক হবে। রোমান 3-তে, একটি ফাঁপা গোলকের বাইরে ও ভিতরের ব্যাস যথাক্রমে 12 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার হলে এর ঘনফল কত হবে? একটি ফাঁপা গোলকের বাইরে ও ভিতরের ব্যাস যথাক্রমে 12 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার হলে, ঠিক আছে। খুব ইজি অঙ্ক কিন্তু। তো অঙ্কটা করছি, ঠিক আছে, একটু উপর দিকে তুলছি, একটু তুলতে হবে না, জায়গাটা শর্ট হয়ে যাবে। রোমান 3, আর দুটো অঙ্ক বাকি আছে। রোমান 3, একটি ফাঁপা গোলকের বাইরের ভিতরে ব্যাস, তো দেখো আমরা দেখতে পাচ্ছি বাইরের ব্যাসার্ধ, বাইরের ব্যাসার্ধ বড় হাতের আর দ্বারা প্রকাশ করছি, সমান সমান 12কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 6 সেমি। আর ভিতরের ব্যাসার্ধ, আসলে ছোট হাতের আর, মানে কি 6/2 সমান সমান 3 সেমি। ফাঁপা গোলকের ঘনফল, আমরা দেখতে পাচ্ছি ফাঁপা গোলকের ঘনফলের সূত্র কি আছে? ফাঁপা গোলকের ঘনফলের সূত্র আছে ভি সমান সমান 4/3 পাই বড় হাতের আর কিউব মাইনাস 4/3 পাই ছোট হাতের আর কিউব। তো এখান থেকে আমরা যদি 4/3 পাইটা যদি কমন নিই, 4/3 পাইটা কমন নিলে কি থাকছে? বড় হাতের আর কিউব মাইনাস ছোট হাতের আর কিউব। 4/3 পাই বড় হাতের আর কিউব মানে কত? বড়ের হাতের আর কিউব মানে কত আছে? 6-এর মাথায় কিউব, 6-এর মাথায় কিউব। ছোট হাতের আর কিউব মানে কি 3-এর মাথায় কিউব, ঠিক আছে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা হচ্ছে, এখানে করে দিচ্ছি, না এই সাইড করবো কি? হ্যাঁ, এই সাইড করছি, এই সাইডে জায়গা আছে। তার মানে কি আছে? 4/3 পাই মানে 22/7, এটা কত আছে? 6-এর মাথায় কিউব মানে কি 216, আর 3 মাথায় কিউব মানে কত হচ্ছে? 27। তাই কি আছে? 4/3 গুণ 22/7, এটা করলে হচ্ছিল 189, বিয়োগ করলে 216 থেকে 27 বিয়োগ করলে 189 হয়। তো এখানে কাটিং করতে হবে, ঠিক আছে। কাটিং যদি করি, দেখো কী আছে, 3 সাথে 21, হ্যাঁ 9, 3 সাথে 21, তার মানে 3 সাথে 21 যদি হয়, 21কে যদি 189 দিয়ে ভাগ হয় 9 হয়। তার মানে কি 4 গুণ 22 গুণ 9 সমান কত হচ্ছে? 729, সমান কত হচ্ছে? 729 ঘন সেমি, 729 ঘন সেমি। ওকে,
স্ক্রিনশট মারো, স্ক্রিনশট মারো বাবা, স্ক্রিনশট মারো। চলো ঠিক আছে, ঠিক আছে, চলো ওকে। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক যেটা বলেছে দেখে নাও। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এ, পার্শ্বতলের ক্ষেত্রফল পি, ত্রিজ্যক উচ্চতা এল হলে প্রমাণ করো পি স্কোয়ার সমান সমান এ পাই এ বাই, দেখো এখানে কি আছে, এল স্কোয়ার। তো আমরা লিখতে পারি যে ধরি, ধর এটা বলে প্রমাণ করতে বলেছে যে পি স্কোয়ার সমান সমান পাই এ এল স্কোয়ার। ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ সমান সমান আর একক। ঠিক আছে, তো ভূমির ক্ষেত্রফলটা কী আছে, ভূমির ক্ষেত্রফলটা হবে ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল এ সমান সমান কী আছে, পাই আর স্কোয়ার। এবং পার্শ্বতলের ক্ষেত্রফল, আর এখানে লিখে দিচ্ছি অঙ্কটা সরে যাবে, পার্শ্ব তলের ক্ষেত্রফল পি সমান সমান পাই আর এল। তাহলে বাম পক্ষ কি আছে, বাম পক্ষ আছে পি স্কোয়ার সমান সমান পাই আর এল এর হোল স্কোয়ার সমান সমান কী আছে, এখানে হবে পাই স্কোয়ার আর স্কোয়ার এল স্কোয়ার। তাহলে ডান পক্ষটা কী হবে, ডান পক্ষটা কী হবে তোমাদের আমি দেখাচ্ছি। ডান পক্ষটা হবে পাই এ এল এর হোল স্কোয়ার সমান সমান কী আছে, পাই এর মান কত আছে, এর মান আছে হলো পাই আর ব্র্যাকেটের মধ্যে আর এখানে গেছে এল স্কোয়ার সমান সমান কী আছে, পাই স্কোয়ার আর স্কোয়ার এল স্কোয়ার। তবে দুটোই সমান আছে, সুতরাং আমরা দেখতে পাচ্ছি এটা 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 দুটোই সমান আছে, তার মানে কি আছে, সুতরাং একটা কাজ আমরা করতে পারি। সুতরাং কী করতে পারি দেখো, সুতরাং সুতরাং কী করতে পারি যে দেখো পাই পাই স্কোয়ার আর স্কোয়ার এল স্কোয়ার সমান সমান এটাও কি আছে, পাই স্কোয়ার আর স্কোয়ার এল স্কোয়ার। তার মানে কি আছে, পি এর হোল স্কোয়ার সমান সমান পাই এ এল এর হোল স্কোয়ার। এটা কিন্তু প্রমাণিত, মিলে গেছে, কারণ দুটোই সমানিত, এটা দুটোই সমান, দেখতে পারছো। দেখো এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের সাথে থাকবে, তোমাদের আশেপাশে আপদে বিপদে সুখে দুঃখে এসবি একাডেমিক সেন্টার থাকবে। দেখো আমরা তোমাদের কিন্তু সমস্ত অঙ্কগুলো কিন্তু সলভ করে দিয়েছি, ঠিক আছে। যেমন এখানের অঙ্কটার অ্যান্সার কিন্তু বি এর অ্যান্সার হবে, তোমরা জানো, ঠিক আছে। এর অ্যান্সার হবে কিন্তু -4, ঠিক আছে, -4, এটা তোমরা জানো -4, ঠিক আছে। এটার অ্যান্সার কিন্তু বি এর অ্যান্সার। এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1.5, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 4:9, ঠিক আছে। এবং 6-এর যে প্রশ্ন আছে, 6-এর প্রশ্নের অ্যান্সার কিন্তু হবে 1:8। এগুলো করিয়ে দিয়েছি আমি, তার সত্ত্বেও তোমাদের আমি দেখাচ্ছি। এটা হবে 1/3, এটা হবে সত্য, এটা প্রমাণ করে দিয়েছি।
তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া এসবি একাডেমিক সেন্টার চলতে পারে না। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার সব সময়ের জন্য দ্রুত বেগে সামনের দিকে এগিয়ে যাবে। আমি মনে করি আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা এইভাবে সাপোর্ট করবে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। বাই টাটা, সবাই ভালো থাকবে।